নমস্কার। আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের অভিযান শুরু হতে আর মাত্র বাকি 18 দিন। এরই মধ্যে বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলে মোহনবাগানের নতুন কোচ সার্গেই লেভেরো তার প্রথম একাদশ বেছে নিয়েছেন। তার প্রথম একাদশে যেটা চমক থাকছে সেটা লিস্টন কোলাসোর জায়গা পরিবর্তন। আমরা লিস্টন কোলাসোকে বাঁ দিকে খেলতে দেখতাম, এবার লিস্টন কোলাসো খেলবেন ডান দিকে। বাঁ দিকে তিনি রবসনকে খেলাচ্ছেন। মনবীর সিং ডান দিক থেকে খেলেছেন, গোল করেছেন, যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছেন। আপাতত তার ঠিকানা রিজার্ভ বেঞ্চ, তবে তিনি 64-65 মিনিটে নিশ্চয়ই নামবেন। একজন গোল গেটার স্ট্রাইকার, তাকে অন্যভাবে ব্যবহার করবেন। বনের শুরুতে মেহমাবান স্পোর্টিংয়ের হয়ে কিংবা বাংলায় এখন মৃদুল ব্যানার্জি দল সন্তোষ ট্রফি জিতেছিল, মনবীর কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলছিলেন। আমরা দেখে নিই প্রথম একাদশ কি হতে চলেছে। গোলে বিশাল কেইত নির্ভরতা দিয়ে আসছেন সেই গত 4 বছর ধরে, সেই বিশাল কেইতকেই রাখা হচ্ছে। প্রিয়াংশ দুবে কিন্তু 2 নম্বর গোলকিপার হয়ে ওঠার বড় চ্যালেঞ্জার। প্রিয়াংশ দুবে গতকালই রিলায়েন্স ফাউন্ডেশন লিগে দুটি পেনাল্টি বাঁচিয়েছেন ইউনাইটেডের বিরুদ্ধে। ঘটনা হলো তিনি রিলায়েন্স ফাউন্ডেশনে যদি থাকেন, সিনিয়র দলে একটু পরে হয়তো আসবেন এই টুর্নামেন্টটা শেষ হয়ে গেলে। অভিষেক সিংকে ডান দিকে খেলানো হচ্ছে রাইট ব্যাক হিসেবে। লেফট ব্যাকে শুভাশিস বসু, টপারে আলবার্তো এবং মেহতাব সিং মুম্বাই সিটি এফসিতে থাকাকালীন ওই জায়গাতেই খেলতেন। মেহতাব সিংয়ের সব কিছু ভালো, কিন্তু তিনি একটা মারাত্মক ভুল করে ওঠেন দ্বিতীয়ার্ধের শেষ দিকে। এই জায়গায় তাকে নজর রাখতে হবে। ডবল ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে আপুইয়াক রয়েছেন, তার সঙ্গে অনিরুদ্ধ থাপা। মাঝমাঠে লেফটে অপশন এবং ডান দিকে লিস্টন কোলাসো বল নিয়ে ভেতরে ঢুকতে পারেন, সেই জন্য তাকে রাইট সাইডটা খেলানো হচ্ছে। তিনি বল নিয়ে ভেতরে ঢুকে তার সামনে থাকছেন দিমিত্রি। 4-4-1-1 ফরমেশন, এবং তার সামনে দিমিত্রির পাশে বিশ্বকাপা স্ট্রাইকার থাকছেন জেসন কামিংস। পরবর্তীকালে নামবেন, হয়তো দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তাকে ব্যবহার করবেন। আশিস রায়ের ক্ষেত্রেও একই ভাবনা রয়েছে। আশিস রায়কে পরবর্তীকালে স্টপ গ্যাপ ডিফেন্ডার হিসেবে রাখা আছে। আপাতত টম আল্টেড, খুব ডাকাবুকো প্লেয়ার, ফিজিক্যাল ফুটবল খেলে থাকেন। টম আল্টেডকে কিন্তু পরে নামানো হবে। প্রায় প্রথম 16-17 জন ঠিক করে ফেলেছেন, এবং এই প্রথম 16-17 জনে সাহালও রয়েছেন। সাহালকেও একটা পর্বে নামানো হবে যখন জেসন কামিংস নামবেন। সেই সময় একটা প্রেসিং ফুটবল খেলবে 70-72 মিনিটের পর মোহনবাগান, এমনই স্ট্র্যাটেজি তাদের। গোলের বন্যা ভেসে যেতে পারে পুরনো পজিশন পেয়ে। রবসন কিন্তু প্রস্তুতি ম্যাচগুলিতে অত্যন্ত কার্যকরী ফুটবল খেলেছেন এবং চিনিয়েছেন তার জাত। অন্যদিকে দিমিত্রিকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, ওজন কমিয়ে নিজেকে একেবারে ফিট করে তুলেছেন দিমিত্রি কিন্তু সেই 2 বছর আগেকার দিমিত্রিকে আমরা এই 2026-এ পেতে পারি। 22-23 সালে তিনি যেরকম সার্ভিস দিয়েছিলেন, ঠিক সেরকমই আমরা দিমিত্রির কাছ থেকে পারফরমেন্স আশা করতে পারি। সব মিলিয়ে মোহনবাগান এই মুহূর্তে ভারতের সবচেয়ে শক্তিশালী দল। আইএসএলের আগে নিজেদের কিন্তু গুছিয়ে নিয়েছে। মেহমাবান স্পোর্টিংয়ে প্র্যাকটিস শুরু হয়নি। ইস্ট বেঙ্গল বিদেশি নেবে, দুজনকে ছেড়ে দেওয়ার পর, হামিদকে ছেড়ে দেওয়ার পর না একজন বিদেশি নেমে, সেই জন্য বাকযুদ্ধে এবং ইন্টারনাল একটা প্রবলেম চলছে দলের সাবেক কর্তাদের সঙ্গে এবং ইমামি কর্মকর্তাদের। ইমামিরা বলেছে টাকা নেই, আমি একটা স্ট্রাইকারই নেব, ইউসুফকে নেব। এটাই একদম ইমামি সমর্থনযোগ্য, কারণ এতে এডমুন্ড অনেকটা সময় পাবেন নিজেকে মেলে ধরার। জেসেন্টিকে সময় পাবেন নিজেকে মেলে ধরায়, এদের ম্যাচ টাইম বাড়বে। এবং সবার ওপরে বলতে হবে ডেভিড সুযোগ সন্ধানী, যখনই পরিবর্তন হিসেবে নেমেছেন এই ছেলেটির দিকে নজর রাখবেন। এই ছেলেটি কিন্তু
ইস্ট বেঙ্গলের তুরুপের তাস হয়ে উঠতে পারে। এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি যেভাবে একের পর এক প্লেয়ারদের ছেড়ে দিয়েছেন, শক্তি ক্ষয় হয়েছে। এফসি গোয়াতে উইকেট নেই, তিরি নেই, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কিন্তু খেতাবের বড় দাবিদার অবশ্যই মোহনবাগানের সঙ্গে তাদের লড়াইটা। এবার কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই দেখতে পারি। আমাদের একটা অপূর্ণ স্বপ্ন আছে বাংলার সব ক্রীড়া সাংবাদিকদের, যে খেতাব নির্ধারক ম্যাচ হবে, সেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খেলবে। খেলাটা হবে যুব ভারতীতে। 3 তারিখে টেন্টেটিভ ডেট দেওয়া আছে, কিন্তু 3 বা 4 তারিখ নতুন মন্ত্রিসভা শপথ নেবে। 4 তারিখের মধ্যে শপথ নিতেই হবে। এই দিনটা নিয়ে আমার অন্তত ব্যক্তিগতভাবে একটা দোলাচলে রয়েছে। দেখতে হবে নির্বাচনী সূচি কি হয়, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে ডার্বির ডেটটা। আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, কারণ নির্বাচনী সূচি, ভোট কাউন্টিং, ভোট শেষ হবে এবং তারপর নতুন মন্ত্রিসভা গঠন হবে। সেটা নতুন মন্ত্রিসভাটা নয়, কলকাতা পুলিশের জুডিডিকশনই হবে এবং সেখানে হাওড়া কমিশনারেটের একটা বড় ভূমিকা থাকতে পারে। কিন্তু এখানে কথা হচ্ছে যে ভোট কাউন্টিংয়ের সময় কিন্তু সব জেলাতেই ব্যস্ত থাকবেন পুলিশ আধিকারিকরা। ডার্বির ডেট কিন্তু সেইভাবেই ঠিক হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন খসড়া করছে, খসড়া বদলাচ্ছে, এছাড়া তাদের করা নেই। তাদের দেখতে হবে বিশ্বকাপের কি খেলা রয়েছে, অনেক কিছু ভেবেচিন্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কাজটা করতে হচ্ছে। এটাই ছিল কিন্তু মোহনবাগান টিমস সম্পর্কে আপডেট। ম্যাকা মোহনবাগানের 1 নম্বর স্ট্রাইকার হিসেবে থাকছেন, তারপরে জেসন কামিংস আসছেন।